Hello, students. স্টুডেন্টস কমার্স সায়েন্সেস একাডেমিতে তোমার সাথে স্বাগত। আর আজকে তোমার সাথে আমি শেয়ার করতে চলেছি, এটা তোমাদের রেভিনিউ রিসিপ্টস অ্যান্ড ক্যাপিটাল রিসিপ্টস। এটা মোস্ট বেসিক্যালি খুব ভালো চ্যাপ্টার। তো বেসিক্যালি তোমাদের লাস্টের আগের চ্যাপ্টার, আগের কনসেপ্ট, এটাকে বুঝে না ভালো করে, তারপর আরেকটা পড়বো, সেটা হলো GAPP। সেটা হলো এই তো এইটা আছে লাস্ট আরেকটা। এইটাকে পড়ে এইটাকে যে ভালো করে বুঝবে, ব্যাস বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট শেষ। তারপর আমি শুরু করব হলো সামস। ঠিক আছে, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং এর ফুল চ্যাপ্টার, এসএকিউ, এমসিকিউ, এমসিকিউ, এমসিকিউ যা যা আছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং এর সব দিয়ে দেব। ঠিক আছে, তাই তোমাদের এখান থেকে একটা ফুল চ্যাপ্টার তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একদম নিঃসন্দেহে থাকো। তো এই বিষয়ে এখন যাচ্ছি না, যখন হবে শেষ হলে হবে। ঠিক আছে, শেষ না হলে নিজেকে নিজে ব্যর্থ বলে মনে করব। আচ্ছা, যাই হোক, এবার আমি শুরু করছি আমাদের এই চ্যাপ্টারটা, যেটা হচ্ছিল ফার্স্ট রেভিনিউ রিসিপ্ট, মানে রাজস্ব প্রাপ্তি, অর্থাৎ রাজস্ব পেমেন্ট। রিসিপ্ট মানে হলো প্রাপ্তির মতো একটা প্রাপ্তি। যেসব টাকা দৈনন্দিন ব্যবসার কাজে বা রেগুলার অপারেশনে থেকে আসে, সেগুলো রেভিনিউ রিসিপ্ট। যেসব জিনিস দৈনন্দিন ব্যবসার জন্য লাগে, যেসব জিনিস দৈনন্দিন কাজে আসে, মানে যেসব জিনিস দৈনন্দিন কাজকর্মের জন্য ব্যবহৃত হয়, দৈনন্দিন কাজে যেসব জিনিস লাগে, সেগুলোকে ব্যবসার কাজে লাগে, সেগুলোকে বা থেকে ওইখান থেকে যে আসে, সেগুলোকে বলা হলো রিসিপ্ট, অথবা রেভিনিউর অপারেশন বা রাজস্ব অপারেশন। ঠিক আছে, কর প্রাপ্তি বৈশিষ্ট্য নিয়মিত, নিয়মিত অর্থাৎ রিকারিং, এগুলো নিয়মিত প্রায়ই আসে এটা। ঠিক আছে, তারপর হলো ব্যবসার প্রফিট অ্যান্ড লসের প্রভাব ফেলে, ব্যবসার প্রফিট অ্যান্ড লসের মানে প্রভাব ফেলে, মানে কি ব্যবসাতে প্রফিট হবে কি লস হবে সেটা এইটাই নির্বাচন করে। ক্যাপিটাল বাড়ায়, ক্যাপিটালকে বাড়ায় না কমায়, ক্যাপিটালকে বাড়ায় না, ওনার্স ফান্ডকে বাড়ায়। ঠিক আছে, ওনার্স ফান্ডও বাড়ায় না। ঠিক আছে, ক্যাপিটালকে বাড়ায় না কমায়, সেটা এটাই নির্বাচন করে। ঠিক আছে, উদাহরণ। ঠিক আছে, উদাহরণ দেখি। সেলস অর্থাৎ পণ্য বিক্রয়, কমিশন রিসিভড, ইন্টারেস্ট রিসিভড, রেন্ট রিসিভড, এইগুলো। ঠিক আছে, এইগুলো ইনকামে প্রফিট অ্যান্ড লসে যায়। এইগুলো ইনকামে, এটা এখানে যে লেখা আছে এতক্ষণ ধরে দেখছো, এইগুলো ইনকামের প্রফিট অ্যান্ড লসে যায়। ঠিক আছে, এইগুলো ইনকামে প্রফিট অ্যান্ড লসে যায়। তারপর চলো, ক্যাপিটাল রিসিপ্ট, একটা রেভিনিউ রিসিপ্ট, যেটা এখানে দেখতে পাচ্ছ, এতক্ষণ রেভিনিউ রিসিপ্ট চললো, এখন হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট, অর্থাৎ মূলধনী প্রাপ্তি। মূলধন কী করে প্রাপ্ত, এখানে আমার ক্যাপিটাল বাড়ায়। যেসব টাকা ব্যবসার মূলধন বা লং টার্ম স্ট্রাকচারের সাথে জড়িত, যেসব ব্যবসার মূলধন বা লং টার্ম স্ট্রাকচারের সাথে জড়িত, যেসব যেসব ব্যবসার মূলধন বা লং টার্ম স্ট্রাকচারের সাথে জড়িত, লং টার্ম মানে যেগুলো দীর্ঘকালীন সময়ের জন্য জড়িত, সেটাকে বলা হলো রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট। ওকে, বৈশিষ্ট্য অনিয়মিত, এগুলো নিয়মিত না, যেগুলো যেগুলো প্রতিদিন পাওয়া যায় এটা অনিয়মিত, প্রতিদিন পাওয়া যায় না। ব্যবসার ক্যাপিটাল বাড়ায় বা বাড়ায়, যেটা তোমরা বলে বাড়ায় বা কমায়, ব্যবসার ক্যাপিটালকে কি হবে, ব্যবসার ক্যাপিটাল বাড়াচ্ছে নাকি কমাচ্ছে, সেটা এই ক্যাপিটাল রিসিভ ইসে করে,
প্রফিট অ্যান্ড লস সরাসরি প্রফিট অ্যান্ড লসে সরাসরি যায় না, ক্যাপিটাল রেভিনিউ প্রফিট অ্যান্ড লসে যায় না, এটা ব্যালেন্স শিটে দেখানো হয়, যেটা এখানে লেখা আছে এগুলো ব্যালেন্স শিটে দেখানো হয়। উদাহরণ, উদাহরণে দেখো ওনার্স ক্যাপিটাল ইন্ট্রোডিউস, ওনার্স ক্যাপিটাল ইন্ট্রোডিউস, ওনার্স ক্যাপিটাল ইন্ট্রোডিউস, তারপরে দেখো লোন টেকেন, তারপর হলো সেল অফ ফিক্সড অ্যাসেট, ঠিক আছে, সেল অফ ফিক্সড অ্যাসেট অর্থাৎ যেমন মেশিন বিক্রি, ওকে, এইগুলো শুধুমাত্র দেখানো হয় বিজনেস ব্যালেন্স শিটে, ওকে, এটা হলো রেভিনিউ রিসিপ্ট। আর হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ এক্সপেন্ডিচার এতক্ষণ রিসিপ্ট পড়লে, এখন এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার। চলো শুরু করি, দেখি এখানে যেটা লেখা আছে, এখানে দেখো সবই দেওয়া আছে, ঠিক আছে, এই স্লাইডসটা আমি কিছু করিনি, হয়তো ভুলে গেছি, যাই হোক। রেভিনিউ এক্সপেন্ডিচার অর্থাৎ রাজস্ব ব্যয় হলো যেসব খরচ দৈনন্দিন ব্যবসা চালানোর জন্য করা হয়, যেমন রেভিনিউ এক্সপেন্ডিচার, যেসব খরচ দৈনন্দিন ব্যবসা চালানোর জন্য করা হয়, যেসব মানে একটা ব্যবসা চলছে যে দৈনন্দিন খরচ এক্সপেন্সেসের ওপরে, একটা ব্যবসা চলছে দৈনন্দিন ব্যবসার ওপর, দৈনন্দিন খরচের ওপরে, ঠিক আছে। যেমন এর বৈশিষ্ট্য হলো শর্ট টার্ম বেনিফিট, 1 বছরের মধ্যে এটার গুরুত্ব মানে এটার বেনিফিট দেখা যাবে, এটার প্রফিট হচ্ছে কি লস হচ্ছে সেটা সম্বন্ধে বোঝা যাবে। বরাবর রিকারিং, বরাবরই হয়, ঠিক আছে, বারবারই হয়, মানে এইটাই রেভিনিউ এক্সপেন্ডিচার এমন একটা জিনিস, রেভিনিউ ব্যয় এমনই একটা জিনিস যেগুলো বারবারই দেখা হয়। প্রফিট কমায় অথবা এক্সপেন্স হিসেবে ধরা হয়, ঠিক আছে, প্রফিটে কমায়, প্রফিট অ্যান্ড লস এটা প্রফিট অ্যান্ড লসে দেখানো হয়, আর এটা প্রফিট কমায় আর অথবা এক্সপেন্স হিসেবে দেখানো হয়, এক্সপেন্স অর্থাৎ ডেবিটে দেখানো হয়, ঠিক আছে, এটা ডেবিট হিসেবে দেখানো হয়। উদাহরণ হিসেবে দেখে নাও, উদাহরণ হিসেবে স্যালারি, ওয়েজেস, রেন্ট, ইলেকট্রিসিটি, রিপেয়ার, অফিস এক্সপেন্সেস এগুলো। তারপর দেখো ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ মূলধনী ব্যয়। ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো যেসব খরচ স্থায়ী সম্পদে কেনা বা ব্যবসার ক্ষমতা বাড়ানোর জন্য করা হয়, মানে স্থায়ী সম্পদ কেনা, ফিক্সড অ্যাসেট ক্রয় অর্থাৎ পারচেজেস, অথবা ক্ষমতা বাড়ানোর জন্য করা হয়, ক্ষমতাকে ইনক্রিজ করানোর জন্য করা হয়, ঠিক আছে, বা ব্যবসার কোনো কিছু সম্পদ কেনা বা ব্যবসার কোনো কিছু ইনক্রিজ করার জন্য করা হয়, সেগুলোকে বলা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেগুলো মূলধনে আঘাত করে, মূলধনকে কমিয়ে দেয়, ওকে, যেগুলো মূলধনকে কমিয়ে দেয় সেগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বাড়ির স্যাররা তো কিসে করে পড়ায় না, ওরা শুধু টাকা নিয়ে ভেগে যায়। বৈশিষ্ট্য, লং টার্ম মেনে কিছু স্যার বাদে, কিছু স্যার এমন আছে যারা খুব সুন্দর করে কনসেপ্ট বোঝায়, আর কিছু স্যার এমন আছে শুধুমাত্র ছেলেদের মাথায় মধ্যে ঢুকিয়ে দেয় যে এই কনসেপ্ট পড়ে কিছু হবে না, এগুলো শুধু মুখস্থ করার বিষয়। কি বলবো আর। আচ্ছা, বৈশিষ্ট্য, লং টার্ম বেনিফিট মানে একাধিক বছরে এটা করা হয়, একাধিক বছরে এটা হয়, সাধারণত একবারই হয়, নন রিকারিং, ঠিক আছে, এটা কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচারের মতো না যে বারবার হবে, এটা শুধুমাত্র একবারই হবে, একবারই বড় পরিমাণে। অ্যাসেট তৈরি বা ভ্যালু বাড়ায়, ঠিক আছে, যেগুলো অ্যাসেট সেগুলোর ভ্যালু বাড়ায় বা তার তৈরি করতে সাহায্য করে। উদাহরণ, মেশিনারি পারচেস, যেটা তোমাকে বললাম, ফার্নিচার পারচেস, মেশিনারি পারচেস, ফিক্সড অ্যাসেট পারচেস। উদাহরণ হিসাবে মেশিনারি পারচেস, বিল্ডিং পারচেস, মেশিনারি পারচেস, ফার্নিচার পারচেস, এগুলো ইনস্টলেশন কস্ট অফ মেশিনারি, এগুলো, ঠিক আছে, এগুলো এর আন্ডারে পড়ে। এগুলো ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে যায়, ওইগুলো লাইবিলিটি দিকে যায়, আর এগুলো অ্যাসেট দিকে যায়, কেন এগুলো এক্সপেন্স, ঠিক আছে, এগুলো এক্সপেন্ডিচার, এগুলো ব্যয়, মূলধনী ব্যয়, ঠিক আছে। তো এত পর্যন্তই। এটার মানে এটা ইংলিশটা রয়েছে নাকি দেখি, না, দেখো তোমাদের জিএপিপি দিলে আজকে দিয়ে দিতে পারি, কিন্তু এত কিছু মনে রেখো না শুধু শুধু। আর
পরের দিন তোমাদের যেটা তোমরা দেখলে যে জিএপিপি সমস্যা, হ্যাঁ জিএপিপি, আচ্ছা বলে দিচ্ছি তোমাদেরকে জিএপিপি অর্থাৎ গ্যাপের সম্বন্ধে তোমাদেরকে বোঝাবো পরের দিন তোমাদের সাথে বহুত একটা ইম্পর্টেন্ট কথা বলবো যে আমি কিভাবে অঙ্কটা করাবো, কিভাবে কি করাবো। তোমাদের বেসিক অ্যাকাউন্টের নাম জিএপিপির পরে শেষ, এএপিপি জিএপির পরে শেষ। তারপর আমি করাবো হলো সামস মানে অঙ্ক, যেখানে লাগবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অর্থাৎ বিআরএস, বিল, জার্নাল এন্ট্রি, তারপর হলো ক্যাশ বুক, সমস্ত কিছু এখানে আমি করাবো, সমস্ত কিছু। ঠিক আছে, তো তার আগে বলে দিচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং শেয়ার করে দাও, তাহলে কিন্তু এগুলো তোমরা মিস করে যাবে। ওকে, তো আজকের মতো এখানেই আমি ভিডিওটি এখানে বন্ধ করছি। তো পরের দিন আমি তোমাদের সাথে শেয়ার করব জিএএপি মানে গ্যাপ। ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য।